হ্যালো গাইস, আমি মুক্তি। আপনারা দেখছেন মুক্তিস ব্লগ। ইন্দুবালা ভাতের হোটেলে যে ওয়েব সিরিজটি, ওইখানে যে কচু বাটা রেসিপিটি দেখিয়েছে, ওটা মূলত বাংলাদেশের রেসিপি। যাই হোক, অসম্ভব মজার রেসিপি 2 রকম ভাবে করা যায়। আর আজকে রেসিপিটি আপনাদের আমি 2 রকম ভাবে শেয়ার করব। এই রেসিপিটিতে সাধারণত কচুর নিচের অংশটা ব্যবহার করা হয়। এই কচুর অংশ থেকে কচুরটা মোটা করে ছোবা ফেলতে হবে যাতে গলা না ধরে, এবং ছোট ছোট পিচ করে কেটে নিতে হবে। এই যে কচুটা আমি এই কারণে ধুয়ে নিচ্ছি, কাটার কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নিচ্ছি এই কারণেই, যাতে করে হলো গাল না চুলকায়। দেখতেই পাচ্ছেন আপনারা, জলটা একদম দুধের মতন সাদা। নারকেল কুড়ায় নিছে, এটা বেটে নেব। সরিষা, পোস্তদানা, মরিচ, জিরা। এখানে জিরা নিয়েছি হাফ চামচ, সরিষা নিয়েছি হলো 1 চামচ, পোস্তদানা নিয়েছি 1 চামচ, আর নারকেল কোড়া হাফ কাপের মতন, হাফ কাপ না 1 কাপের মতন নিয়েছি। আর হলো আপনার রসুন, এখানে আমি একটা রসুন পুরোটা দেবো না, 4-5 কোয়া দেবো। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি নারকেলটা বেটে নেবো। ইন্দুবালা বিখ্যাত ওয়েব সিরিজে যে ইন্দুবালার যে কচু বাটা রেসিপি, এটা হলো সেইটাই। আমি এখানে 11টা-12টা মরিচ নিয়ে নিয়েছি। একটু ঝাল বেশি লাগে, নাহলে হল ঝাল বেশি না দিলে গলা ধরে, গলা চুলকায়। এই জন্য একটু ঝালটা বেশি দেবো। এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। কচু বাটা সাধারণত 2 ভাবে করা যায়। আমরা যে ইন্দুবালা ওয়েব সিরিজটা দেখেছি, ওইখানে 2 ভাবে করা হয়েছে। একটি তো আমি আগে দেখিয়েছি, এটি হলো দ্বিতীয়টা। এটা হলো প্যানে একটু তেল দিয়ে তারপরে কালো জিরা দিয়ে দিতে হবে, এবং ওইটা ফুটে উঠলে অর্ধেকটা কচু বাটা দিয়ে দিব এবং নেড়ে চেড়ে নামিয়ে নিব।